ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা রুদ্র। আমি চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নদীর মাছের রান্না নিয়ে। এটা হলো রুলি মাছের ঝাল। আমাদের ঘরোয়া পদ্ধতিতে আমরা কেমনভাবে এই রুলি মাছের ঝালটা বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো তার আগেই বলে রাখি, আমার যদি এই রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 যারা ইউটিউব থেকে দেখবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো, এবং যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখবে তারা প্লিজ আমাকে লাইক করে সাপোর্ট করে আমার পাশে থেকো। আমি প্রথমে বাজার থেকে রুলি মাছগুলো কিনে এনেছিলাম। কিনে এনে ভালো করে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে গরম জলে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দিয়ে তারই মধ্যেখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি। আর আমার কাছে ধনেপাতা ছিল না, ওই কারণে আমি ধনেপাতাটা দিতে পারিনি, দিলে খুবই ভালো লাগে। এরপরে কড়াইয়ের মধ্যে মাছগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা মতন হয়ে আসতে আমি কিন্তু টমেটো দিয়ে দিয়েছি। টমেটো পেঁয়াজ ভাজা মতন হয়ে যেতে আদা রসুন দিয়ে লঙ্কা হলুদ লবণ ভালো করে দিয়ে আমি মশলাটাকে কিন্তু মশলাটায় হালকা পরিমাণ জল দেব একটু, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাতে জল দিয়ে কষালে মশলাটা খুব সুন্দর হয়। যখন দেখব মশলা থেকে একদম তেল ছেড়ে উঠেছে তখন একদম মশলাটা রেডি হয়ে যাবে। যারা মশলা থেকে না তেল ছাড়লে কোনো তরকারি টেস্ট হয় না। একটু তেল খরচা হয় ঠিকই, কিন্তু তবুও খেতে খুব সুন্দর লাগে। জানি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ। তারপরে আলু কেটে রেখেছিলাম মাছ রান্না করবো বলে, ওই আলুগুলো ওর মধ্যে আলুগুলো ভেজে নিলে হতো, কিন্তু আমার প্রথমে ভাজতে মনে নেই বলে আমি আলুগুলো এমনিই তুলে দিয়েছি। দিয়ে ওর সাথেই ভালো করে আলুগুলোকে আমি কষিয়ে নেব। ভালো করে অনেক টাইম আলুগুলোকে কষিয়ে নিলে আলুগুলো দেখবে খেতে ভালো লাগে। হ্যাঁ, বলতে ভুলে গেছি, এর মধ্যেখানে কিন্তু আমি জিরে আর সর্ষে বেটে রেখেছিলাম। আমার আলুগুলো ভালো করে যখন কষানো হয়ে গেল তখন ওর মধ্যে আমি জিরে আর সর্ষে বাটাটা অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে ফেললাম। আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে সুন্দর করে ওর মধ্যে আমি জল দিয়ে দেব। আমার যতটা প্রয়োজন দরকার ততটাই আমি জল দেব। জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলে কি হবে, আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর যখন সুন্দরভাবে ঝোলটা ফুটতে শুরু করবে তখন ওর মধ্যে আমি আগে থেকে যেসব মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দেব। তোমরাও কিন্তু ঝোলটা ফুটলেই দেবে, তাহলে ভালো। এরপরে ঝোলের মধ্যে মাছ দিয়ে ঝোলটাকে আবারও সুন্দর করে, আমি একটু জল বেশি দিয়েছি কারণ আমি উনুনে রান্না করছি, আমার জলটা তাড়াতাড়ি টেনে নেবে। ওই কারণে যারা গ্যাসে রান্না করে তাদের একটু অল্প জল দিলেই ভালো। এরপরে দেখো আমার পুরো তরকারিটা রেডি হয়ে গেছে। আমি একটু ঝোল রেখেছি, একটু গায়ে গায়ে ঝোল রেখেছি। আর এটা বড় রুলি বলে, আর এটা যদি ছোট রুলি মাছ হতো আমি একদম ঝোলটাকে গায়ে গায়ে মেরে দিতাম। আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।